চুল পড়া একেবারে বন্ধ হয়ে যাবে। রাতে নারকেল তেল ঠিক এভাবে চুলে ব্যবহার করুন। শুধু নারকেল তেল নয়, নারকেল তেলের সঙ্গে অবশ্যই কিছু উপকরণ অ্যাড করে হেয়ার রেমেডিটি তৈরি করতে হবে। আমলকি যে চুলের জন্য কত উপকারী সেটা কিন্তু আমরা কম বেশি অনেকেই জানি। যারা জানেন না তারা আজকের ভিডিওর মাধ্যমে অবশ্যই জেনে যাবেন। আমলকি চুলে ব্যবহারের ফলে চুল পড়া বন্ধ হয়, কারণ চুলের গোড়া মজবুত হয় আমলকি চুলে ব্যবহার করলে। চুল পড়া বন্ধ হয়, চুল লম্বা ঘন হয়। তো প্রথমে আমি আমলকি ধুয়ে নিয়েছি পানি দিয়ে, এরপর গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আমলকি চুলের গোড়া তো মজবুত করবে, চুল লম্বা করবে এবং চুল কুচকুচে কালো করে কিন্তু আমলকি। অকালে চুল পেকে যাচ্ছে, কালো চুল সাদা হয়ে যাচ্ছে, এভাবে আমলকি চুলে ব্যবহার করুন। জীবনে কখনো আর একটি চুলও সাদা হবে না, চুল থাকবে কুচকুচে কালো। এভাবে যদি এই হেয়ার রেমেডিটি চুলে ব্যবহার করেন। এখানে আমি ২টি আমলকি গ্রেটারে গ্রেট করে নেব। অবশ্যই পানি দিয়ে প্রথমে ক্লিন করে নেবেন। এখানে ২টি আমলকি দিয়ে আজকের এই হেয়ার রেমেডিটি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা চাইলে এখানে আমলকির পরিমাণ বাড়িয়ে দিয়ে বেশি করে এই হেয়ার রেমেডিটি তৈরি করতে পারেন। তা আমি এখানে অল্প পরিমাণ তৈরি করে আপনাদের সঙ্গে রেমেডিটি শেয়ার করছি। ২টি আমলকি এখানে আমি ভালোভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এরপর এটিকে এক পাশে রেখে দেব এবং ২ নাম্বার উপকরণটি তৈরি করে নেব। এখানে ২ নাম্বার উপকরণ আমি নিচ্ছি হলো আদা। এখানে যেটুকু আদা লাগবে সেটুকু আদা নিয়ে এরপর পানি দিয়ে ভালোভাবে ক্লিন করে নেব। আদার রস চুলে ব্যবহারে চুল লম্বা ঘন হয়, চুল কুচকুচে কালো হয় এবং টাক মাথায় নতুন চুল গজায় আদার রস চুলে ব্যবহারে। চুলের আগা ফেটে গেছে, লালটে হয়ে গেছে, আদার রস ব্যবহার করুন। অবশ্যই এভাবে তৈরি করে ব্যবহার করতে হবে। সঠিক নিয়মে সঠিকভাবে যখন আপনারা চুলে হেয়ার রেমেডি ব্যবহার করবেন তখনই কিন্তু 100% ভালো রেজাল্ট পাবেন। এখানে আমি আদা ধুয়ে এরপর গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এভাবে গ্রেটারে গ্রেট করে নিলে যে কোনো ফেস প্যাক অথবা হেয়ার রেমেডি তৈরি করতে খুব সহজ হয়। যে কোনো রেমেডি তৈরি করার জন্য এভাবে গ্রেটারে গ্রেট করে নিলে শিলপাটার থেকেও কিন্তু খুব সহজে করা যায়। আপনারা চাইলে আমলকি এবং আদা কুচি করে কেটে এরপর ব্লেন্ডারে অথবা শিলপাটায় বেটেও নিতে পারেন। এখানে আমি অল্প পরিমাণ আদা গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এরপর এই আদা কুচির সঙ্গে আমলকি কুচি একসঙ্গে অ্যাড করব। এখানে আমি আমলকি কুচির সঙ্গে এই আদা কুচি দিয়ে দিচ্ছি। এরপর আমি রেমেডিটি তৈরি করব। এখানে এগুলোর পরিমাণ কম বেশি হলেও কোনো প্রকার চুলের ক্ষতি হবে না। এই ২টি চুলের জন্য বেশ উপকারী। এরপর এখানে একটি বাটি নিয়ে নিয়েছি, এরপর একটি ছাঁকনি নিয়েছি। এরপর এই ২টি রেমেডিকে ভালোভাবে ছেঁকে এর থেকে রস সংরক্ষণ করে নেব, আদা কুচি এবং আমলকি কুচি থেকে। একটি ছাঁকনির সাহায্যে ঠিক এভাবে ছেঁকে নেবেন। এতে করে চুলে হেয়ার রেমেডিটি ব্যবহার করতে সুবিধা হবে এবং খুব সহজে চুল ক্লিন করতে পারবেন। এখানে আদার রস এবং আমলকির রসের সঙ্গে আমি আরো কিছু উপকরণ অ্যাড করে চুলে ব্যবহার করব। বিশ্বাস করুন আর নাই করুন, একবার ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন আপনাদের চুলে কতটা চেঞ্জ এসেছে। ব্যবহার না করলে কখনোই কিন্তু বিশ্বাস করতে পারবেন না যে এই রেমেডিটা চুলের জন্য কতটা উপকারী। আদা এবং আমলকি ২টির রস এখানে সংরক্ষণ করে নিয়েছি। এরপর এর সঙ্গে বাকি উপকরণগুলো এক এক করে অ্যাড করে দেব। এখানে আমি অ্যাড করছি নারিকেল তেল। নারিকেল তেল কিন্তু অবশ্যই এখানে অ্যাড করতে হবে।
এখানে আমি প্যারাশুট নারিকেল তেল অ্যাড করছি। আপনারা যে কোনো নারিকেল তেল যেটি আপনাদের চুলে সবসময় ব্যবহার করেন সেই তেল এখানে অ্যাড করে দেবেন 1 চা চামচ পরিমাণ। যদি নারিকেল তেল না থাকে আপনারা এখানে 2টি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করতে পারেন। এতে করে আপনার চুল কখনো রুক্ষ শুষ্ক হবে না, চুল সবসময় সফট এবং কোমল থাকবে, চুলের আগাফাটা বন্ধ হবে। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 4 নম্বর উপকরণ। 4 নম্বর উপকরণও চুলের জন্য অনেক উপকারী। চুল সিল্কি করে এবং কুঁচকানো চুল সোজা করে অ্যালোভেরা জেল। এখানে আমি অ্যালোভেরা জেল, কেনা অ্যালোভেরা জেল অ্যাড করছি। আপনারা চাইলে গাছের অ্যালোভেরা জেল সংরক্ষণ করে এখানে 1 চা চামচ পরিমাণ অ্যাড করতে পারেন। তো আমি এখানে কেনা অ্যালোভেরা জেল অ্যাড করে দিচ্ছি। এই রেমেডিটি তৈরি করা খুব সহজ, যে কেউ ঝটপট কম সময়ের মধ্যে তৈরি করে চুলে ব্যবহার করতে পারেন। তৈরি করাও খুব সহজ এবং চুলে ব্যবহার করাও কিন্তু খুব সহজ। এরপর ভালোভাবে এটিকে মিশিয়ে নিচ্ছি। আদার রস, আমলকির রস, নারকেল তেল এবং অ্যালোভেরা জেল, মাত্র 4টি উপকরণ। সবথেকে সহজ উপায় এই রেমেডিটি তৈরি করা। এখানে একটি তুলা ভিজিয়ে ঠিক এভাবে চুলের গোড়ায় এটি ব্যবহার করবেন। রাতে ঘুমানোর আগে চুলের গোড়ায় তুলার সাহায্যে অথবা হাতের আঙুলের সাহায্যে এই রেমেডিটি চুলে ব্যবহার করুন। সপ্তাহে 1 দিন রাতে ঘুমানোর আগে চুলে ব্যবহার করে এর পরদিন শ্যাম্পু করে চুল ক্লিন করতে হবে।